নমস্কার। আলোর পথে অনুষ্ঠানে প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে সকলকে স্বাগত জানাই। আমি বিশ্বাস করি করুণাময় ঈশ্বরের অসীম অনুগ্রহে আপনি এবং আপনার পরিবারের সকলেই খুব সুন্দর আছেন এবং সুস্থ আছেন। প্রিয় বিশ্বাসী, আজকের ভিডিওটি এমন একটি প্রশ্ন নিয়ে যেটি আপাতত তুচ্ছ মনে হতে পারে, কিন্তু অত্যন্ত গভীর, বিশেষত আপনি যখন একজন খ্রিস্ট বিশ্বাসী। প্রশ্নটি কোনো একজন বিশ্বাসীর নয়, আবার অবিশ্বাসীরও নয়। এই মুহূর্তে নিশ্চয়ই আপনার ভাবতে জটিল লাগছে, কারণ কথাটি যেভাবে বলা হচ্ছে যে প্রশ্নটি বিশ্বাসীর নয়, আবার অবিশ্বাসীরও নয়। তাহলে প্রশ্নটি আসলে কার? একটু ভেবে দেখুন, এই প্রশ্ন কার হতে পারে? প্রশ্নটি শয়তানের দেওয়া। কারণ শয়তান যখন কোনো দিক দিয়ে মণ্ডলীতে আসা আটকাতে পারে না, তখন ছোট্ট দু একটি প্রশ্ন মণ্ডলীমুখী মানুষের মনে ঢুকিয়ে দেয়। আর মানুষ, বিশেষত যার মধ্যে বাক্যের অভাব রয়েছে, সেই মানুষ যে প্রভু যিশুকে কখনো ভালোবেসে উঠতে পারেনি, প্রভু যিশুকে চিনে উঠতে পারেনি, সেই মানুষ এই প্রশ্নের ভারে ভারাক্রান্ত হয়ে আস্তে আস্তে মণ্ডলী ত্যাগ করে দেয়। বিশ্বাসী আর আপনাদের উদ্বেগ বাড়াবো না। এইবার বলি, সেই প্রশ্নটি আসলে কি? প্রশ্নটি হলো, ঈশ্বরের কাছে যিশুর নামে প্রার্থনা করব কেন? যেখানে ঈশ্বরকে সরাসরি ডাকলেই হয়, যিশুর নামটা নেওয়ার কি কোনো দরকার আছে? কারো কারো তো ঘোর আপত্তি সরাসরি প্রকাশিত হয়ে পড়ে এই যিশু নামে। যিশু নাম যে খ্রিস্টান ধর্মের সঙ্গে জড়িত, এইটা সর্বসম্মুখে বলি কি করে? অথবা পরিবারের প্রার্থনা করার সময় যিশুর নামে এই কথাটি বলবো কিভাবে? এই নিয়ে ভীষণ দ্বন্দ্ব উপস্থিত হয়। তাই আজকের ভিডিওতে আমরা জানব যিশুর নামেই কেন প্রার্থনা করতে হয়। আসুন ঈশ্বরের বাক্য থেকে আমরা সকল প্রশ্নের উত্তর জানার চেষ্টা করি। আমি বিশ্বাস করি আজকে আপনি ঈশ্বরের রব শুনতে পাবেন এবং যিশুর নামে প্রার্থনা করবার প্রয়োজনীয়তা সম্পর্কে আপনি সচেতন হতে পারবেন। আসুন চোখ বন্ধ করে প্রার্থনা করি। আজকে বাক্যের জন্য ঈশ্বরের কাছে আমরা নতজানু হই এবং যথাযথ বাক্য দিয়ে পবিত্র আত্মা যাতে আমাদের সাহায্য করে সেই জন্য প্রার্থনা করি। হে আমার স্বর্গের জীবন্ত পিতা, তোমার যিশু নামে ধন্যবাদ জানাই। এই সুন্দর দিন, এই সুন্দর সময় দেওয়ার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের দিনেও আমাদেরকে তুমি জীবিত রেখেছো। আজকের সমস্ত কাজ, সমস্ত চিন্তা ভাবনা, কথাবার্তার মধ্যে দিয়ে যেন তোমার গৌরব করতে পারি পিতা, সেই আশীর্বাদ যুক্ত তুমি করো। তুমি তোমার পবিত্র বাক্য দিয়ে আমাদের সাহায্য করো। যে বিষয়ের আলোচনা আমরা করতে যাচ্ছি, তোমার পবিত্র বাক্যে তা তুমি দেখতে সাহায্য করো এবং সেই পরাক্রমশালী যিশু নামের কার্যকারিতা আমাদের জীবনে কী তা জানতে সাহায্য করো। প্রভু, এই সময় যে কথা বলবো তা আমি নয় প্রভু, তোমার পবিত্র আত্মায় তুমি তা বলবে। যারা ভিডিও দেখছে এবং পরবর্তীকালে যারা ভিডিও দেখবে, প্রত্যেককে তোমার বাক্য থেকে আশীর্বাদ করবে। তারা যেন আত্মিক জীবনে দৃঢ় এবং মজবুত হয়ে দাঁড়াতে পারে। প্রভু, তাদের আত্মিক দুর্বলতা তথা আত্মিক পতন না দেখতে হয়। শুনলে প্রার্থনা যিশু নামে চাইলাম, আমেন। প্রভুর ইচ্ছা আমরা যা কিছু চাই তা যেন আমরা তার নামে চাই। বাইবেল বলে, যদি আমার নামে আমার কাছে কিছু যাচনা করো, তবে আমি তাহা করিব। যোহন লিখিত সুসমাচার 14 অধ্যায় 13-14 পদে লেখা আছে, আর তোমরা আমার নামে যাহা কিছু যাচনা করিবে, তাহা আমি সাধন করিব, যেন পিতা পুত্রে মহিমান্বিত হন। যদি আমার নামে আমার কাছে কিছু যাচনা করো, তবে আমি তাহা করিব। প্রভু আমাদের মনোনীত করেছেন। আমরা কেউ নিজে নিজেই প্রভু যিশুকে চিনতে পারিনি, প্রভু যিশুকে জানতে পারিনি। আমাদের আহ্বান করেছেন প্রভু, তাই আমরা প্রভু যিশুতে আসতে পেরেছি। তাই অবশ্যই আমাদের প্রার্থনায় প্রভু যিশু নামে যাচনা করা উচিত, কারণ প্রভু নির্দেশ দিয়েছেন, তোমরা আমার সামনে পিতার নিকটে যাহা কিছু যাচনা করিবে, তাহা তিনি তোমাদিগকে দেন। যোহন লিখিত সুসমাচার 15 অধ্যায় 16 পদে লেখা আছে, তোমরা যে আমাকে মনোনীত করিয়াছ এমন নয়, কিন্তু আমি তোমাদিগকে মনোনীত করিয়াছি,
আর আমি তোমাদিগকে নিযুক্ত করিয়াছি যেন তোমরা গিয়া ফলবান হও এবং তোমাদের ফল যেন থাকে, যেন তোমরা আমার নামে পিতার নিকটে যাহা কিছু যাচনা করিবে তাহা তিনি তোমাদিগকে দেন। যাচনা পূরণ হবে। প্রার্থনায় যা কিছু যাচনা করবেন তা প্রভু যিশুর নামে করুন। যিশু নাম ছাড়া যদি কিছু যাচনা করেন তাহলে তা পূর্ণ হয় না। প্রভু বলেন, এ পর্যন্ত তোমরা আমার নামে কিছু যাচনা করো নাই, যাচনা করো তাহাতে পাইবে, যেন তোমাদের আনন্দ সম্পূর্ণ হয়। ধন্যবাদ দেওয়া। সদা সর্বদা আমাদের ঈশ্বরের ধন্যবাদ দেওয়া উচিত, কারণ ঈশ্বরের করুণা অনুগ্রহ ব্যতীত আমরা জীবিত থাকতে পারি না। কিন্তু ঈশ্বরকে প্রভু যীশু খ্রিস্টের নামে ধন্যবাদ দেওয়ার নির্দেশ দিয়েছে বাইবেল। লেখা আছে, সর্বদা সর্ববিষয়ের নিমিত্ত আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে পিতা ঈশ্বরের ধন্যবাদ করো। যিশুর উপর বিশ্বাসে আমরা ধার্মিক। প্রিয় বিশ্বাসী, প্রভু যীশু খ্রিস্টের উপর বিশ্বাস করাতে আমরা অর্থাৎ মানুষ ঈশ্বরের নিকটবর্তী হতে পেরেছি। মানুষের মাঝে মানুষরূপী যীশু খ্রিস্টের জন্মগ্রহণের আগে মানুষ ঈশ্বরকে জানত। ঈশ্বরকে ঈশ্বর অথবা সদাপ্রভু সর্বশক্তিমান এই নামে আরাধনা করত, কিন্তু ঈশ্বরকে কেউ কখনো দেখেনি। প্রভু যীশু সেই ঈশ্বরকে মানুষের কাছে প্রকাশ করেছেন। প্রভু যীশু দ্বারাই আমরা ঈশ্বরকে পিতা বলতে শিখেছি এবং আমরা বুঝেছি মানুষ হিসাবে আমরাও ঈশ্বরের সন্তান হয়ে উঠতে পারি। মানব দেহধারী প্রভু যীশু মানুষের মাঝে নিজেকে ঈশ্বরের পুত্র বলে ঘোষণা করেছেন এবং প্রার্থনা করার সময় হে আমার স্বর্গস্থ পিতা বলে উচ্চারণ করেছেন। প্রভু যীশু খ্রিস্টের উপর বিশ্বাস করে জগতের মানুষ ঈশ্বরের নিকটবর্তী হওয়ার উপযুক্ত হয়েছে, অর্থাৎ মানুষ ধার্মিক গণিত হয়েছে। তাই প্রিয় বিশ্বাসী, প্রার্থনার সময় আমরা অবশ্যই যীশু খ্রিস্টের নামে ঈশ্বরের কাছে আমাদের অধিকার অর্পণ করব। যিশুই আমাদের পাপের ভার তুলে নিয়েছেন। প্রভু যীশু অন্য কারোর মতো বলেনি যে তোমার পাপের ফল তোমাকে ভোগ করতে হবে। যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছেন যেন আমরা তার দ্বারা সকলে পাপ থেকে মুক্ত হওয়ার পথ খুঁজে পাই। তাই যীশু আমাদের সকলের পাপের ভার তুলে নিয়ে ক্রুশে উঠেছেন, তার পবিত্র রক্ত ঝরিয়েছেন। বাক্যে প্রভু যীশু খ্রিস্টের আগমনের কারণ উল্লিখিত আছে। বাপ্তিস্মদাতা যোহন যীশুকে কাছে আসতে দেখল আর বলল, ওই দেখো ঈশ্বরের মেয়ে শাবক, যিনি জগতের পাপভার লইয়া যান। যিশুই নিজ রক্তে আমাদেরকে পাপের প্রায়শ্চিত্ত থেকে মুক্ত করেন। পাপ করলে তার প্রায়শ্চিত্ত করতেই হবে, সে দায়িত্ব প্রভু যীশু নিজের কাঁধে নিয়েছেন। তাই পাপের জন্য মূল্য নিজ রক্তের বিনিময় দিয়েছেন। তাই যখন ঈশ্বরের কাছে আমরা পাপের জন্য ক্ষমা চেয়ে থাকি, তখন প্রভু যীশু আমাদের জন্য পাপের মূল্য তার ক্রুশীয় রক্তে চুকিয়ে দিয়েছেন। সেটা আমরা যিশুর নামে উল্লেখ করি। ইব্রিয়দের প্রতিপত্র 7 অধ্যায় 27 পদে লেখা আছে, ওই মহাযাজকগণের ন্যায় প্রতিদিন অগ্রে নিজ পাপের, পরে প্রজাবৃন্দের পাপের নিমিত্ত নৈবেদ্য উৎসর্গ করা ইহার পক্ষে আবশ্যক নয়, কারণ আপনাকে উৎসর্গ করাতে ইনি সেই কার্য একেবারে সাধন করিয়াছেন। যিশুর আত্মা দ্বারা আমরা প্রার্থনা করি। বাক্য বলে আত্মার দ্বারা সত্যের ভজনা করতে হবে, আর সেই আত্মা প্রভু যীশু। তাই প্রভু যিশুর নামে যখন প্রার্থনা করি তখন আমরা আত্মার দ্বারাই প্রার্থনা করি। রোমীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্র 8 অধ্যায় 26 এবং 27 পদে লেখা আছে, আর সেই রূপে আত্মাও আমাদের দুর্বলতায় সাহায্য করেন, কেননা উচিত মতে কি প্রার্থনা করিতে হয় তাহা আমরা জানি না, কিন্তু আত্মা আপনি অবক্তব্য আত্মস্বর দ্বারা আমাদের পক্ষে অনুরোধ করেন। আর যিনি হৃদয় সকলের অনুসন্ধান করেন তিনি জানেন আত্মার ভাব কী, কারণ ইনি পবিত্রগণের পক্ষে ঈশ্বরের ইচ্ছা অনুসারেই অনুরোধ করেন। ঈশ্বরের দেওয়া শান্তি প্রভু যিশুর নামে আমরা পাই। একজন মানুষ যখন যিশুর কাছে অর্থাৎ মণ্ডলীতে এসে পৌঁছায় তখন অনেক ক্ষেত্রেই সে পরিশ্রান্ত এবং ভারাক্রান্ত হয়ে থাকে। শান্তির খোঁজে অসহায় মানুষের ঢল নেমেছে রাস্তায়, তারা ঈশ্বর ঈশ্বর বলে আর্তনাদ করে চলেছে, কিন্তু যিশু নামে ডাকে না ঈশ্বরকে। একবার বিশ্বাস করে যিশু নামে ঈশ্বরকে মনের কথা খুলে বলুন, শান্তি পাবেন। ফিলিপিও 4 অধ্যায় 7 পদে লেখা আছে, তাহাতে সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি, তাহা তোমাদের হৃদয় ও মন
খ্রিস্ট যিশুতে রক্ষা করিবে। শয়তানকে পরাস্ত করতে আর কোনো নাম নেই। প্রভু যীশু খ্রিস্টের নাম সমুদয় নাম অপেক্ষা শ্রেষ্ঠ। যিশুর নামে স্বর্গ মর্ত পাতাল নিবাসীদের সমুদয় যেন পাতিত হয়। শয়তানের হাত থেকে নিষ্কৃতি পেতে যীশু খ্রিস্টের নামে ধমক দিতে হয়। যীশু খ্রিস্টের নামে পরিত্রাণ। দলে দলে মানুষ গুরু ধরে চলেছে। প্রভু প্রভু ঈশ্বর ঈশ্বর করে আকাশ বাতাস মুখরিত করে রেখেছে। কত না কৃচ্ছ সাধন, উদ্দেশ্য পরিত্রাণ। কিন্তু বছরের পর বছর বিভিন্ন ক্রিয়াকলাপের মধ্যে দিয়ে জীবিতরা মৃতদের আত্মার শান্তি কামনায় মেতে ওঠে। যুক্তি দিয়ে ভেবে দেখেছি, পরিত্রাণের জন্য এই সবে কি আদৌ কোনো মূল্য আছে? আসুন ঈশ্বরের বাক্য থেকে দেখি পরিত্রাণ কিসে। প্রেরিত 4:12 লেখা আছে, আর অন্য কাহারও কাছে পরিত্রাণ নাই, কেননা আকাশের নিচে মনুষ্যদের মধ্যে তত্ত্ব এমন আর কোনো নাম নাই যে নামে আমাদিগকে পরিত্রাণ পাইতে হইবে। প্রিয় বিশ্বাসী, আমি বিশ্বাস করি বাক্যের মধ্যে দিয়ে আপনি ঈশ্বরের রব শুনতে পেয়েছেন। আপনি এবং সকল দর্শক যারা এই ভিডিও এই মুহূর্তে দেখলেন, তারা অবশ্যই জানতে পেরেছেন কেন প্রার্থনায় যিশু নাম নেওয়া অত্যন্ত জরুরি। আজকে এই পর্যন্তই। এরপর নতুন ভিডিও নিয়ে আবারও কথা হবে। ঈশ্বর সকলের মঙ্গল করুন। সকলকে জয় যিশু।